Hello viewers, Assalamu alaikum and welcome back to CSC Master Environment. এই লেকচারে আমরা a priori অ্যালগরিদমের একটা ম্যাথ সলভ করব। তো চলুন শুরু করা যাক। গত লেকচারে আমরা একটা ম্যাথ সলভ করছিলাম a priori অ্যালগরিদম দিয়ে, আর সেখানে আমরা অ্যাসোসিয়েশন রুলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করছিলাম। অ্যাসোসিয়েশন রুলস কি, আনসুপারভাইজ লার্নিং এর একটা টাইপ, তাই না? ক্লাস্টারিং এমন হচ্ছে অ্যাসোসিয়েশন। তো সেখান থেকে অ্যাসোসিয়েশন প্রবলেম, রিয়েল লাইফ প্রবলেম থেকে আমরা a priori অ্যালগরিদম দিয়ে আমরা ম্যাথ সলভ করে রিলেশন বের করতে পারবো। তো এগুলো আসলে বিস্তারিত গত লেকচারে আলোচনা করা হয়েছে, আর সেখানে একটা ম্যাথও সলভ করা হয়েছে। আপনারা সেটা দেখে নেবেন, দেন এটা দেখলে তাহলে ইজিলি বুঝতে পারবেন। তবু আমি চেষ্টা করবো এখানেও যতটুকু সম্ভব বলার জন্য, ঠিক আছে? ওকে, চলুন শুরু করা যাক। তো a priori অ্যালগরিদমের ম্যাথ যেটা, আমাদের এখানে একটা ডেটা সেট দেওয়া আছে। এখান থেকে আমাদের যেটা করতে হবে, একটা অ্যাসোসিয়েশন রুল বের করতে হবে। তো অ্যাসোসিয়েশন রুলটা কি জিনিস? আমার ডেটা সেটে রিলেশন খুঁজবে যে একটা ভ্যালু 1 থাকলে 2 থাকার পসিবিলিটি কেমন আছে, 3 থাকার পসিবিলিটি কেমন আছে। এটা যদি একটা সুপার শপের উদাহরণ দিই তাহলে খুব ভালো হয়। যেমন একটা লোক আইটেম 1 কিনলো, সে আইটেম 2ও কিনলো, 3 কিনলো, 4 কিনলো, এরকম আমাকে এখানে 7টা ট্রানজাকশন দেওয়া আছে। এখন আমার এখান থেকে এমন রিলেশনগুলো বের করতে হবে যে একটা মানুষ 1 কিনলে 2 কেনার পসিবিলিটি কেমন, যে 2 কিনবে কিনা, বা 2 কিনলে 2 সাথে আর কোন আইটেমটা সে বাই করে, সেটা পারচেস করে, সেটা আমাদের হচ্ছে অ্যাসোসিয়েশন রুলসে বলে দেবে। তো এটার জন্য আমাদের যে অ্যালগরিদমটা, সেটা হচ্ছে আমাদের a priori অ্যালগরিদম। এখন দেখেন আমার এখানে 7টা ট্রানজাকশনে একটা ডেটা সেট দেওয়া আছে। আমাকে বলছে মিনিমাম সাপোর্ট এবং মিনিমাম কনফিডেন্স 70% হইতে হবে এবং সাপোর্ট 30%। এই দুইটা দিয়ে আমার অ্যাসোসিয়েশন রুলটা বিল্ড আপ করতে হবে। তো এটা সলভ করার জন্য এখন আমাদের কি করতে হবে? প্রথমে আমরা এটাকে L1, দ্যাট মিনস একটা আইটেম নেব, ওয়ান। আমাদের আইটেম কয়টা আছে? 1 2 3 4। হ্যাঁ, এর বাইরে কিন্তু কোনো আইটেম নেই। এখন আমরা কি করব? প্রথমে একটা আইটেম নিয়ে সবগুলা সাপোর্ট বের করব, দেন হচ্ছে কনফিডেন্সও বের করব। কনফিডেন্স একটার জন্য বের হয় না, যদিও দুইটা লাগে। দেন একটার পরে আমরা এখান থেকে দেখবো যে কোনগুলাই কন্ডিশন মানে না, যেগুলো মানে না সেগুলো আমরা বাদ দিয়ে দেবো। দেন আমরা যেগুলো থাকবে সেগুলোর উপরে আবার আমরা দুইটা করে সাবসেট নেব। এইভাবে হচ্ছে আমরা ম্যাথটা সলভ করবো। তো এখন আমরা সরাসরি ম্যাথে চলে যাই। এই ম্যাথটা সলভ করার জন্য আমাদের এই ফর্মুলাগুলো লাগবে। সাপোর্ট ম্যাট্রিক্স কি জিনিস আমরা গত লেকচারে আলোচনা করছিলাম। কনফিডেন্স ম্যাট্রিক্স এবং লিফটের ভ্যালু 1 থেকে বড় হইতে হবে, তাহলে আমরা অ্যাসোসিয়েশন রুলসে কাউন্ট করব। তো এগুলো আমি ম্যাথে যাওয়ার সময় বলবো আরেকবার, এখানে আর নাই বলি। ওকে, তো এখন দেখেন আমরা ফার্স্টে কি করছি, আমাদের হচ্ছে L1 ফ্রিকোয়েন্ট 1, দ্যাট মিনস একটা আইটেম নিয়ে আমরা আমাদের টেবিলটা সাজাইছি। টেবিলে আমরা আইটেম সেট, সাপোর্ট কাউন্ট এবং হচ্ছে সাপোর্ট ইকুয়েশন দিয়ে আমরা ভ্যালুগুলো বের করবো, কোনটা আমাদের ভ্যালিড কোনটা আনভ্যালিড সেটা আমরা বের করবো। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের কনফিডেন্স এবং হচ্ছে এই টেবিলে কনফিডেন্স এবং হচ্ছে লিফটের ভ্যালু নাই, কারণ লিফট বের করতে হলে কনফিডেন্সের ভ্যালু বের করতে হবে। কনফিডেন্সের ভ্যালু বের করতে হলে দুইটা রিলেশন লাগে, ঠিক আছে? তো দেখেন এখন আমরা প্রথমে কি করব, একটা দুইটা তিনটা, এটা কতবার আছে আমার ডেটা সেটে? এই ভ্যালুটা আছে আমার ডেটা সেটে 3বার। তো সাপোর্টের সূত্র হচ্ছে একটা ভ্যালু ডেটা সেটে কতবার আছে অ্যান্ড টোটাল ট্রানজ্যাকশন কয়টা। ডেটা সেটে আমার এই ভ্যালুটা আছে 3বার, টোটাল ট্রানজ্যাকশন হচ্ছে 7টা, তাহলে আমার টোটাল সাপোর্ট ম্যাট্রিক্সের ভ্যালু আসে 42%, যেটা আমার সাপোর্ট করে, কারণ আমার মিনিমাম সাপোর্ট ভ্যালু হতে হবে 30%। এই সবগুলোর এইভাবে আমরা বের করব। বের করার পর আমরা যেটা পাইলাম যে আমরা দেখলাম যে একটাও বাদ যায় নাই, সবগুলো আইটেম আমাদের L1 থেকে যাবে। এখন আমাদের সেকেন্ড স্টেপে কাজ কি? সেকেন্ড স্টেপে কাজ হচ্ছে আমরা এই যে ফ্রিকোয়েন্টের ভ্যালু 2 করে দেব। 2 করে দেব কিভাবে? আমরা এই 1 2 তারপর 1 3 1 4 এই একটা একটা সেট, তারপর হচ্ছে কত 2 3 2 4, তারপর হচ্ছে 3 4, এইভাবে আমরা সেট করব। এর বাইরে কিন্তু দুইটা আইটেম নিয়ে আপনি সাজাতে পারবেন না কিন্তু, তাই না? এখন এই দুটো আমরা সাজাইছি, দেখেন 1 2 1 3 1 4 2 3 2 4, এভাবে সাজাই আমরা। এগুলোর জন্য আমরা সাপোর্ট ম্যাট্রিক্স বের করব, কনফিডেন্স বের করব, দেন লেফটের ভ্যালু বের করব। দেন এখান থেকে আমরা বলতে পারবো যে কোনটা আমার অ্যাসোসিয়েশন রুল এবং কোনটা অ্যাসোসিয়েশন রুল না। তো দেখেন 1 2 আইটেমটা আমার ডেটা সেটা আছে 3বার। আমি যদি একটু দেখাই আপনাদের তাহলে দেখবেন, এই যে দেখেন 1 2 কয়বার আছে দেখেন তো, 1 2 একবার, 1 2 দুইবার, 1 2 3বার, আর কিন্তু নাই, তাই না? 1 3 যদি বের করি 1 3 একবার আছে, আর কিন্তু নাই। আবার 2 3 যদি বের করি একবার আছে, দুইবার আছে, 3বার আছে, এভাবে কিন্তু আর নাই, তাই না? এভাবে আমরা আগে আমাদের কয়বার আছে ডেটা সেট আমরা সেটা বের করবো সাপোর্ট ম্যাট্রিক্সের জন্য। তো 1 2 ভ্যালুটা আমার 3বার আছে, সুতরাং আমার 3/7, এটা হচ্ছে আমার সাপোর্ট ম্যাট্রিক্স। কার জন্য? 1 2 কম্বিনেশনের জন্য আমার সাপোর্ট ম্যাট্রিক্স হচ্ছে 42%, সুতরাং এটা স্যাটিসফাই। অ্যান্ড কনফিডেন্স বের করতে হলে, কনফিডেন্স ম্যাট্রিক্স বের করতে হলে আমার যেটা করতে হবে, 1 2 সাপোর্ট ম্যাট্রিক্স ডিভাইডেড বাই 1 এর সাপোর্ট ম্যাট্রিক্স এবং 2 এর সাপোর্ট ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন। তো 1 2 এর সাপোর্ট ম্যাট্রিক্স আমরা বের করছি 42%, ঠিক আছে?
অ্যান্ড হচ্ছে গিয়ে আমাদের তাহলে এখানে 3 আসলো না, 3/3। আচ্ছা ওইটা একটা মিনিট, এখানে থেকে বলে আসলো আগে দেখি তো। ও না, এটা ঠিকই আছে, আমি ভুল বলছিলাম। সেটা হচ্ছে আমাদের সাপোর্ট ম্যাট্রিক্স তো আমরা বুঝছি তাই না, আমাদের এই ভ্যালুটা ডেটা সেটে কতবার আছে, কাউন্ট কতবার আছে, এবং টোটাল ডিভাইডেড বাই হচ্ছে টোটাল আমার ট্রানজ্যাকশন কয়টা হচ্ছে, সেটা দিয়ে আমরা সাপোর্ট ম্যাট্রিক্সটা বের করলাম। তো সাপোর্ট ম্যাট্রিক্সটা আমাদের স্যাটিসফাই হয়েছে, দেখেন 42%। এখন হচ্ছে আমার কনফিডেন্সটা বের করতে হবে। কনফিডেন্স বের করার সূত্র কি দেখেন, কনফিডেন্স বের করার সূত্র হচ্ছে আমার টোটাল সাপোর্ট অফ এক্স ওয়াই, মানে আমার ডেটা সেটে এক্স ওয়াই এর কতবার আছে, হ্যাঁ এক্স ওয়াই কতবার আছে, অ্যান্ড ডিভাইডেড বাই হচ্ছে সাপোর্ট অফ এক্স, এই ভ্যালুটা। তো এখন দেখেন আমার ডেটা সেটে টোটাল 1 2 ভ্যালুটা কয়বার আছে, 3বার আছে তাই না, অ্যান্ড টোটাল আমার হচ্ছে গিয়ে ডিভাইডেড বাই হবে কত দিয়ে, 1 ভ্যালুটা কয়বার আছে, তো 1টা হচ্ছে আমার 3বারই আছে, অ্যান্ড আমার এই যে 1 2 তো 3বার আছে, সুতরাং আমার এখানে কনফিডেন্স হচ্ছে 1, দ্যাট মিনস 100% আসছে। তো এটা লেফটের ভ্যালু যদি আমি বের করি, লেফটের ভ্যালু কি হবে, লেফটের ভ্যালু হবে এক্স 1 2 এর সাপোর্ট ম্যাট্রিক্স, এই 1 2 এর সাপোর্ট ম্যাট্রিক্স কত, 42, ডিভাইডেড বাই এক্স এর 1 এর সাপোর্ট ম্যাট্রিক্স আবার 2 এর সাপোর্ট ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন। 1 এর সাপোর্ট ম্যাট্রিক্স কত আমরা যদি একটু দেখি, 1 এর সাপোর্ট ম্যাট্রিক্স হচ্ছে আমাদের হচ্ছে কত, 42, আর 2 এর হচ্ছে আমাদের 85। এবার দেখেন এই 42 ইন্টু 85 মাল্টিপ্লিকেশন করে এটা দ্বারা ভাগ করে আমরা টোটাল এটা পাইছি। এটার জন্য বুঝে না হয়তো একটু কনফিউশন আছে, আমরা এটার জন্য একটু ক্যালকুলেট করে তাহলে বুঝতে পারবেন। দেখেন 1 3 এই ভ্যালুটা আমার ডেটা সেটে আছে 3বার, সরি 2বার, তাহলে সাপোর্ট ম্যাট্রিক্স কি হবে, 2/7, এটা তো বুঝছেন। এখন কনফিডেন্স তাহলে কি হবে, কনফিডেন্স হচ্ছে এই ভ্যালুটা আমার ডেটা সেটে আছে 2বার, ডিভাইডেড বাই এই যে 1 ভ্যালুটা আমার ডেটা সেটে আছে কয়বার। এখন এই যে এই ভ্যালুটা আমার ডেটা সেটে আছে 2বার, আর 1 ভ্যালুটা আমার ডেটা সেটে আছে 3বার, তাহলে 2/3 সমান কত, 67%। আমরা যদি একটু প্রুভ করে দেখাই, 1 এবং 3 আছে কতবার, এবং 1 আছে কতবার, দেখেন 1 এবং 3 তো আছে 3বার, এটা আমরা দেখলাম। এখন 1 কয়বার আছে দেখি, যে দেখেন 1 আছে, 1 আছে, 1 আছে, আর কোথাও 1 আছে নাই, তার মানে কি 1 3 কনফিডেন্স আমার কত আসছে, আশা করি বুঝতে পারছেন। এইভাবে আমরা সবগুলোর জন্য করব, আমি এটার জন্য একটু দেখাই। দেখেন 3,4 এটা আমার ডেটা সেট আছে 3বার, আমি যদি একটু এখান থেকে দেখাই, দেখেন 3,4 এই যে একবার, এই যে 2বার, আর এই যে 3বার, এবং 3 আছে আমার কয়বার, এই একবার, তারপর হচ্ছে 2বার, 3বার, 4বার। তার মানে দেখেন 3,4 এটা আমার ডেটা সেট আছে 3বার, সুতরাং আমার সাপোর্ট ম্যাট্রিক্স হবে 3/7, এন্ড কনফিডেন্স হবে এটা ডেটা সেট আছে 3বার, ডিভাইডেড বাই 3 আছে কয়বার, 3 আছে 4বার, তার মানে 3/4, দ্যাট মিনস 75%। এন্ড এটার জন্য যদি আমি লেফট বেল ক্যালকুলেট করি, তাহলে দেখেন 42, লেফটের ভ্যালু কি, সাপোর্ট ম্যাট্রিক্স কার, 3,4 এর সাপোর্ট ম্যাট্রিক্স, 3,4 এর সাপোর্ট ম্যাট্রিক্স কত, 42, ডিভাইডেড বাই 3 এর সাপোর্ট ম্যাট্রিক্স এবং 4 এর সাপোর্ট ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন। এখন 3 এর সাপোর্ট ম্যাট্রিক্স আমরা বের করছিলাম তাই না, কত, 57, এবং হচ্ছে 4 এর হচ্ছে কত, 71, 0. এই যে দেখেন 57 ইন্টু 71 মাল্টিপ্লিকেশন করে ক্যালকুলেশন করে আমরা কত পেলাম, 1.5। তো দ্যাট মিনস দেখেন আমরা বলছিলাম আমরা শুধুমাত্র কার জন্য নেব, আমরা শুধুমাত্র হচ্ছে 1 থেকে যার ভ্যালু বড় হবে সেটাই আমরা অ্যাসোসিয়েশন রুলসে কাউন্ট করব। তো এখানে দেখেন আমার 1 থেকে বড় আছে কোনটা, এই যে এই ভ্যালুটা, দ্যাট মিনস 1 2 এন্ড হচ্ছে 3 4, আর বাকি সবগুলো আমি ক্যালকুলেশন করার পর আমার 1 থেকে কম আসছে, সুতরাং আমি এগুলো হচ্ছে অ্যাসোসিয়েশন রুলস হিসেবে নেব না। সুতরাং আমার ফ্রিকোয়েন্টের ভ্যালু যখন 2, তখন আমার অ্যাসোসিয়েশন রুলস হিসেবে শুধুমাত্র 1 2 এবং 3 4টাই হচ্ছে আমার আসবে। আশা করি এটা বুঝতে পারছি। এখন দেখেন, এখন আমি 3টা করে দেবো, এই যে স্টেপ 3 যাই আমি ফ্রিকোয়েন্টের ভ্যালু 3 করে দেবো, দ্যাট মিনস তাহলে আমার কম্বিনেশনগুলো কি হবে, 1 2 3 একটা কম্বিনেশন হবে, আবার হচ্ছে 1 3 4 একটা কম্বিনেশন হবে, 2 3 4 একটা কম্বিনেশন হবে, এভাবে কম্বিনেশনগুলো হবে তাই না, 3টা করে আমি উঠাবো। দেখেন এখানে তাহলে টোটাল কয়টা কম্বিনেশন হলো, 1 2 3 1 2 4 এত এত। এখন আমার কি করতে হবে, এখন আমার এখানে যেটা করতে হবে, দেখেন 1 2 3 এই ভ্যালুটা আমার ডেটা সেট আসছে 2বার, সাপোর্ট ম্যাট্রিক্স হচ্ছে আমার 28%, এবং 1 2 4 এটা আসছে একবার, সাপোর্ট ম্যাট্রিক্স এত, এটা আসছে একবার, সাপোর্ট ম্যাট্রিক্স সবগুলোর কিন্তু সাপোর্ট ম্যাট্রিক্স আসলে 30-এর কম, ঠিক আছে। তো এগুলো যদি 30-এর বেশি হইতো তাহলে কি হতো, কনফিডেন্সটা আসলে বের করছে। দেখেন কনফিডেন্সটা কি, 1 2 3 এটা আমার ডেটা সেট আছে 2বার, ডিভাইডেড বাই আমার 1 আছে কয়বার, 1 আমার 3বার আছে, তাহলে 2/3 সাপোর্ট কনফিডেন্স ম্যাট্রিক্স আছে 67%। এখন এখান থেকে আমি যদি লেফটের ভ্যালু বের করি, লেফটের ভ্যালু হচ্ছে আমার এই যে এটার কনফিডেন্স ম্যাট্রিক্স কত, 0.28, ডিভাইডেড বাই কনফিডেন্স ম্যাট্রিক্স কার, এই যে x এর 1 এর কনফিডেন্স ম্যাট্রিক্স, 2 এবং 3 এর কনফিডেন্স ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হবে, এখানে আরেকটা ভ্যালু আসবে, এখানে এটা মিসিং আছে তো, বা যে 3 এর ম্যাট্রিক্স কনফিডেন্স ম্যাট্রিক্স আসবে আমার, সরি সাপোর্ট ম্যাট্রিক্স আসবে।
তো এগুলার আসলে আমার দরকার নাই, এটার দরকার নাই আমার বের করা, শুধু শুধু টাইম ওয়েস্ট করার দরকার নেই। কারণ দেখেন আমার এই যে সাপোর্ট ম্যাট্রিক্স কিন্তু ফল করছে 30% নিচে, সুতরাং আমার কনফিডেন্সও বের করার দরকার নাই আসলে। আমি জাস্ট এখানে একটা কন্ডিশন দিয়ে বলে দেবো যে সাপোর্ট ম্যাট্রিক্সটা আমার হচ্ছে কি 30% কম, সুতরাং আমি আর এগুলা বাকি দূরে যায় আমার কোনো লাভ নাই। তো তাহলে আমার জি ফ্রিকোয়েন্ট থেকে কোনো ভ্যালুই আসে নাই, শুধুমাত্র 1 আর 2 থেকে আসছে। 1 থেকে আসছে কত 1 2 3 4, এবং 2 থেকে আসছে 1 2 এবং 3 4। এটা হচ্ছে আমার অ্যাসোসিয়েশন রুল। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।